আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও মাদানী চ্যানেলের জ্ঞান সমৃদ্ধ ও আকর্ষণীয় অনুষ্ঠান নুরি মাখলুকের দুনিয়া। দর্শক শ্রোতা অবগত আছেন, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ তাআলার যে নুরি মাখলুক রয়েছে তথা ফিরিস্তারা যারা রয়েছে, এই অনুষ্ঠানের মধ্যে এই সকল নুরি মাখলুকদেরকে নিয়ে আমরা আলোচনা করে থাকি। বিগত পর্বগুলোতেও আমরা বিভিন্ন ফেরেশতাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি। তাদের কি কাজ রয়েছে, তাদের কি নাম রয়েছে, তাদের আকার আকৃতি সম্পর্কে আমরা শ্রবণ করেছি। আজও আমরা এক অদ্ভুত ও বিস্ময়কর ফেরেশতা সম্পর্কে শুনব এবং তার সম্পর্কিত কিছু হতবাক করে দেওয়া তথ্য আমরা জানব। তার আগে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করলে তার কি ফজিলত রয়েছে, ওই পাককারী ব্যক্তির আমলনামায় কি সওয়াব লিখে দেওয়া হয়, তার জন্য কি সুসংবাদ রয়েছে, আসুন আমরা শ্রবণ করে নিই। বর্ণিত আছে, রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার নিজের হুজরা মুবারক থেকে বাইরে তাশরিফ নিয়ে আসলেন। সামনেই ছিলেন হজরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সামনে এগিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। আমি আপনার চেহারার মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি, আমি আপনার চেহারা উজ্জ্বলতা দেখতে পাচ্ছি। এর কারণ কি ইয়া রাসূলুল্লাহ? যদি এর কারণ বলতেন, আপনি এত খুশি অবস্থায় রয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, এখনই জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে সুসংবাদ দিলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় 10টি নেকি লিখে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও বলেছেন, যে ব্যক্তি আপনার উপর একবার দুরুদে পাক পাঠ করবে, তার আমল নামা থেকে গুনাহের যে হিসাব রয়েছে সেখান থেকে 10টি গুনাহকে মুছে দিবেন এবং তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসে পাক থেকে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করেছি যে পিয়ারে আকা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করলে নেকি বৃদ্ধি পায়, গুনাহ মুছে দেওয়া হয় এবং তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে আসুন আমরাও ওই পিয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতের সাথে একবার দুরুদে পাক পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয়টি শ্রবণ করব, আমরা জেনে খুবই আনন্দিত হব। আমরা দেখতে পাই আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য মাখলুক রয়েছে, তার মধ্যে একটি মাখলুক রয়েছে মোরগ। যখন মোরগ ডাকে, আমরা সাধারণত মনে করি তারা হয়তো ডাকে অথবা কিছু করে, কিন্তু ওই মোরগরা আজান দেয়। ওই মোরগরা কোনো একজন ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতার আজানের তারা জবাব দেয়, অথবা ওই মোরগরা তাসবিহ পাঠ করে। তারা কখন তাসবিহ পাঠ করে, কেন তাসবিহ পাঠ করে, আজকে হচ্ছে সেই বিষয় হচ্ছে আজকে হযরতে দিক আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আকাশে আল্লাহ তাআলার এক ফেরেশতা আছেন যাকে দিক বলা হয়। আরবি ভাষায় এই শব্দের অর্থ হলো মোরগ। যখন এই ফেরেশতা আকাশের মধ্যে আপন তাসবিহ পাঠ করে, তখন পৃথিবীর মোরগরাও তাসবিহ পাঠ করে। যখন ওই ফেরেশতা তাসবিহ পাঠ করে, ওই ফেরেশতার তাসবিহ পাঠ করার পরপরই
পৃথিবীর মধ্যে যত মোরগ রয়েছে সেই তাসবিহ শ্রবণ করে, এবং সেই মোরগরাও আমরা যে আওয়াজ শুনি মোরগের, তারা শুধু আওয়াজ না, সেটি হচ্ছে তাসবিহ পাঠ করার আওয়াজ। আর ওই ফেরেশতার তাসবির বাণী হলো সুবহানা সুব্বুহিল কুদ্দুসিল মালিকিদ দিয়ানিল্লাযী লা ইলাহা ইল্লাহু। যদি এর অর্থ দিকে আমরা দেখি, সে অর্থ হচ্ছে পবিত্র সেই আল্লাহ যিনি সর্বপবিত্র, পরম পবিত্র, সর্বাধিপতি, নেই বিচারক বাদশাহ, যার বাইরে আর কোনো উপাস্য নেই। আর হাদিসে পাকের মধ্যে এই যে ওজিফা সুবহানা সুব্বুহিল কুদ্দুসিল মালিকিদ দিয়ানিল্লাযী লা ইলাহা ইল্লাহু বলা হচ্ছে, এই তাসবিহ যে ব্যক্তি দুঃখ কষ্ট বা অসুস্থ অবস্থায় এটি পাঠ করে নিবে, আল্লাহ তাআলা এই তাসবিহর বরকতে তার দুঃখ কষ্ট বিপদ আপদ দূর করে দিবেন। এছাড়াও অনেক রিওয়ায়াতে আছে যেখানে এই ফেরেশতার তাসবিহের বিভিন্ন শব্দ হজরতে ইউসুফ ইবনু মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুফার এক ব্যক্তি আব্দুর রহমান আমাকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার কাছে এই খবর পৌঁছেছে যে আরশের নিচে মোরগ আকৃতির এক ফেরেশতা আছেন। তার পায়ের নখগুলো মুক্তার মতো, এবং পায়ের নখের উপরে যে জায়গা রয়েছে সেই জায়গাগুলো সবুজ জবরদস্ত পাথর দ্বারা তৈরি। যখন রাতের প্রথমাংশ পার হয়ে যায়, তখন সেই ফেরেশতা নিজের ডানা জাপটায় ও সুর তুলে, এখন রাতের ইবাদতকারীদের দাঁড়িয়ে পড়া উচিত, সেই ফেরেশতা এভাবে আহ্বান করে। যখন রাতের 2/3 পার হয়ে যায়, তখন সেই ফেরেশতা আবারও তার ডানা জাপটিয়ে সে চিৎকার করে বলে, নামাজ পড়ে এমন ব্যক্তিদের এখন দাঁড়িয়ে পড়া উচিত, ঘুম থেকে ওঠা উচিত এবং তাদের নামাজ পড়া উচিত। আর যখন ফজরের আলো ফুটে ওঠে, তখন সে ফেরেশতা আবারও আপন ডানা ঝাপটায় এবং সে আওয়াজ করে বলে, যারা জেগে ওঠার সময় হয়েছে তারা জেগে উঠুক। এখন যারা গাফিল তাদের ভুলের দায়ভার তাদের নিজের উপর। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম ফেরেশতারা আমাদেরকে রাতের প্রথমাংশ, দ্বিতীয় অংশ এবং শেষ ভাগে আমাদেরকে আহ্বান করে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমরাও নিজের ওই সময়কে ঘুমে আচ্ছন্ন না রেখে আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়িয়ে পড়া উচিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছেন যার নাম হচ্ছে দিক আলাইহিস সালাম। তার পা 7 জমিনের নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর তার মাথা 7ম আসমানের উপর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তিনি যখন নামাজের সময় হয়ে যায়, তখন তিনি তাসবিহ পাঠ করেন, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেন। আর যখনই তিনি এই তাসবিহ পাঠ করা শুরু করেন, তখন পৃথিবীর কোনো মোরগই এমন থাকে না যে সে তার আজানের জবাব না দেয়। যখনই আমরা পৃথিবীর মধ্যে মোরগকে আওয়াজ করতে দেখি, মোরগকে ডাকতে দেখি, তখনই বুঝে যাবেন ওই যে দিক আলাইহিস সালাম যে ফেরেশতা আছেন, ওই ফেরেশতার তাসবিহর আওয়াজের, ওই আজানের ওই পৃথিবীর মোরগরা তার জবাব দিয়ে থাকে। অতএব এখান থেকেও বোঝা যায়, যখন পৃথিবীর মোরগ আজান দেয়, তারা প্রকৃতপক্ষে হজরতে দিক আলাইহিস সালামেরই আজানের জবাব দেয়। আরও একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে, যে মোরগ ফেরেশতাদেরকে দেখে আজান দেয়, যেমন হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মোরগের আজান শুনবে, তখন আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাও, কারণ মোরগ তখন ফেরেশতাদেরকে দেখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি পছন্দ করি না যে আমার ঘর ফাঁকা থাকুক এবং সেখানে মোরগ না থাকুক। অতএব আমি এটাই পছন্দ করি, আমার ঘরে মোরগ থাকুক, আমার ঘর যেন ফাঁকা না থাকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
দেখা যাচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মোরগ রাখার প্রতি উৎসাহ দিচ্ছেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনার লিখিত বিখ্যাত গ্রন্থ ফাইজানে সুন্নাতের মধ্যে তিনি লিখেছেন দুটি হাদিসে মুবারকা। একটি হচ্ছে সাদা মোরগের ব্যাপারে, বলা হচ্ছে সাদা মোরগ রাখো, কারণ যে ঘরে সাদা মোরগ থাকে সেই ঘরের নিকট না শয়তান আসতে পারে না কোনো জাদুকর আসতে পারে। দ্বিতীয় হাদিসে মুবারকাটি রয়েছে, হাদিসে পাক ইরশাদ হচ্ছে, হে লোকেরা, সাদা মোরগকে গালি দিও না, কারণ সাদা মোরগ হচ্ছে আমার বন্ধু আর আমি তার বন্ধু, আর যে তার সাথে শত্রুতা করবে আমি তার শত্রু। যতদূর পর্যন্ত এই সাদা মুরগের আওয়াজ পৌঁছে যায় সেখান পর্যন্ত সে জিনদের দূরে সরিয়ে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, উক্ত হাদিসে মুবারকা থেকে জানতে পারলাম সাদা মোরগ রাখার ফজিলত সম্পর্কে। যে ঘরে সাদা মোরগ থাকে সেখানে জিনরা আসতে পারে না, সেখানে যারা জাদুঘর রয়েছে মানুষদের উপর জাদু করে ফেলে তারাও ওই সাদা মোরগ যেখানে আছে সেখানে আসতে পারে না। আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ এটাও যে ঘরে যেন সাদা মোরগ থাকে। আমরাও নিয়ত করে নেই ঘরে সাদা মোরগ রাখবো, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের উপরও আমল হয়ে যাবে, পাশাপাশি দুনিয়াবি বিপদ আপদ থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। আরও বর্ণিত হয়েছে হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মোরগ মানুষকে নামাজের জন্য জাগিয়ে দেয়, আর যে ব্যক্তি সাদা মোরগ পোষে সে তিনটি বিপদ থেকে নিরাপদ থাকবে। প্রথম বিপদ হচ্ছে সেই ব্যক্তি শয়তান থেকে নিরাপদ থাকবে, সেই ব্যক্তি জাদুঘর থেকে নিরাপদ থাকবে, এবং তৃতীয় নাম্বার লাভ হচ্ছে সে কাহিন অর্থাৎ ভবিষ্যৎবাণীকারী মিথ্যাবাদী থেকে ওই সাদা মোরগ পালনকারী নিরাপদ থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি সাদা মোরগ রাখলে মানুষ শয়তান, জিন, জাদুকর ও মিথ্যা ভবিষ্যৎবাণীকারী মিথ্যাবাদী থেকে মানুষ নিরাপদ থাকে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা মোরগ পোষা পছন্দ করতেন। আসুন এখন আমরা হজরতে দিক আলাইহিস সালাম সম্পর্কে আরও কিছু বর্ণনা শ্রবণ করি। হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যে আমি দিক আলাইহিস সালাম সম্পর্কে কিছু বলি। তার পা 7 স্তরের নিচের জমিন পর্যন্ত পৌঁছে আছে এবং তার মাথা আরশের নিচে লেগে আছে, অর্থাৎ 7 আসমানের উপর তার মাথা পৌঁছে গিয়ে আরশ পর্যন্ত পৌঁছে আছে। তিনি এই তাসবিহ পাঠ করেন, সুবহানাকা মা আ'যামাকা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলে পাক সাহিবুল আওলাদ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার এক ফেরেশতা আছেন যার নাম হচ্ছে দিক আলাইহিস সালাম। তার পা সবচেয়ে নিচের জমিনে এবং তার গলা আরশের নিচ পর্যন্ত পৌঁছে আছে। তার ডানা পুরো আকাশে বিস্তৃত। প্রতি রাতে সাহরির সময় তিনি তার ডানা ঝাপটিয়ে বলেন, সুববিহুল কুদ্দুসা ওয়া রব্বানার রহমানা লা ইলাহা গায়রুহু। তিনি এই কথা বলেন যার অর্থ, পবিত্র মহান রবের তাসবিহ পাঠ করো, তিনি দয়ালু, তার ছাড়া আর কোনো উপাস্য নেই। হযরতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ তাআলার এক ফেরেশতা আছেন যার নাম হচ্ছে হযরতে দিক আলাইহিস সালাম। তার বক্ষ সোনার, তার উদর রূপার, পাগুলো ইয়াকুতের এবং নখ জবরজাদের পাথরের ঝলমলে। তার পা 7 স্তরের নিচের জমিন পর্যন্ত পৌঁছে গেছে। তার এক ডানা পূর্ব দিকে, অন্য ডানা পশ্চিম দিকে বিস্তৃত এবং তার মাথা আরশের নিচে। আর তার যে ঝুঁটি রয়েছে মাথার, সেগুলো হচ্ছে নূরের তৈরি। তিনি আরশ ও কুরসির মাঝে পর্দার মতো
অবস্থান করেন এবং প্রতি রাতে 3 বার ডানা ঝাপটান। এবং অন্য একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে, হজরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার একজন ফেরেশতা রয়েছেন যার নাম দিক আলাইহিস সালাম। তার ডানা মণি মুক্তা ও ইয়াকুত দ্বারা অলঙ্কৃত, এক ডানা পূর্বে, অপর ডানা পশ্চিম দিকে বিস্তৃত, তার পা নিচের জমিনে এবং মাথা আরশে সংযুক্ত। যখন সাহরির সময় আসে তখন তিনি ডানা ঝাপটিয়ে বলেন, সুবহান কুদ্দুসুন রাব্বুনাল্লাহু লা ইলাহা গায়রুহু, যার অর্থ পবিত্র আমাদের রব আল্লাহ, তার ছাড়া আর কোনো উপাস্য নেই। তখন পৃথিবীর মুরুগরাও ডানা ঝাপটিয়ে ডাকতে শুরু করে। যখন কিয়ামতের দিন আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাকে বলবেন, তোমার ডানা গুটিয়ে নাও এবং তোমার আওয়াজ নিচু করো। তখন আসমান ও জমিনের সমস্ত ফেরেশতা বুঝে নেবেন যে কিয়ামতের সময় চলে এসেছে, কিয়ামতের সময় ঘনিয়ে এসেছে, এখনই কিয়ামত কায়েম হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা এই নীরব সৃষ্টি মোরগ আমাদের পৃথিবীতে ফজরের আগে জাগিয়ে তুলে যখন পাখিরা কিচিরমিচির করে গান গায়, তখন তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। তারা যেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তোমরাও জেগে ওঠো, তোমরাও আল্লাহর ইবাদত ও তাসবিহে মশগুল হও। যেমনটি হজরতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যেসব কিছু সৃষ্টি করেছেন তাদের মধ্যে একটি সৃষ্টি হচ্ছে হজরতে দিক আলাইহিস সালাম, যিনি একজন বিশিষ্ট ফেরেশতা। তার পা 7টি জমিনের নিচ পর্যন্ত পৌঁছে আছে, তার ঝুঁটি আরশের নিচে স্পর্শ করে আছে, তার বিশাল ডানাগুলো পূর্বে ও পশ্চিম প্রান্তে বিস্তৃত রয়েছে। যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন সেই ফেরেশতা তার ডানা নাড়িয়ে ঘোষণা করে, হে সমস্ত মখলুকাত, মালিকুল কুদ্দুস তথা আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ পাঠ করো। তিনি এভাবে ইরশাদ করতে থাকেন যে আল্লাহ তাআলা পবিত্র, আমাদের রব মালিকুল কুদ্দুস জাল্লা জালালুহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তার এই আওয়াজ জিন ও মানুষ ব্যতীত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মখলুকাত শ্রবণ করে থাকে। আর তোমরা যা দেখো, যখন মুরুগ ডানা ঝাপটায় ও জোরে ডাক দেয়, তারা আসলে ওই ফেরেশতার তাসবিহ শুনে তবে ডাক দেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদের মধ্যে নিকটবর্তী যে ফেরেশতা রয়েছেন তার মধ্যে হজরতে দিক আলাইহিস সালাম অন্যতম। আমরা জানতে পারলাম তিনার আকৃতি হচ্ছে মোরগের আকৃতির মতো। আমরা আরও জানতে পারলাম পৃথিবীর মধ্যে যখনই কোনো মোরগ ডাকে তখন সেই ফেরেশতার তাসবিহ শুনে ওই মোরগরাও তাসবিহ পাঠ করে। আসুন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করি। হজরতে সুলাইমান আলাইহিস সালাম তিনার ব্যাপারে রয়েছেন যে তিনি ছিলেন আল্লাহ তাআলার এক মহানবী। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার পূর্ণ রাজত্ব দান করেছিলেন। বাতাস ছিল তার অধীনে, সমস্ত জিন জাতি ছিল তার অধীনে, সমস্ত মখলুকাতের ভাষা তিনি বুঝতে পারতেন। তিনি বাতাসে ভেসে চলত। তিনার যে সিংহাসন রয়েছে, সিংহাসনের মাধ্যমে সেগুলো বাতাসে নিয়ে বেড়াতো। সকাল ও সন্ধ্যায় তিনি এত পথ অতিক্রম করতেন যা অন্যদের 1 মাসের পথ। অর্থাৎ অন্য কেউ যদি ওই যুগে ঘোড়া অথবা উট দ্বারা 1 মাস অতিক্রম করার পর যতটুকু যেতেন, তিনি সকাল ও সন্ধ্যায় ততটুকু পথ অতিক্রম করে ফেলতেন। জিন, পশু পাখি সব কিছুই তার অধীনে ছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতেন। এটি ছিল তার বিশেষ মুআজিজা। একদিন হজরতে সুলাইমান আলাইহিস সালাম তিনার সামনে একটি মোরগ ডেকে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন তিনার সাথীদেরকে, হে সাথীরা, তোমরা কি জানো ওই মোরগ কি বলছে? তখন তিনার সহচররা বলল, আমরা তো জানি না। তখন হজরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি তিনার সহচর্যকে বললেন,
এই মুরুখটি বলছে, ইয়া আইয়ুহাল গাফিলুন উযকুরুল্লাহ, হে গাফিলরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। প্রিয় ইসলামী ভাইরা, আমরাও যদি লক্ষ্য করি যখন মোরগ ডাকে তখন দেখবেন এইভাবে তারা ডাকছেন যে ইয়া আইয়ুহাল গাফিলুন উযকুরুল্লাহ, হে গাফিলরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। যদি আমরা অপর একটি হাদিসে মুবারকা শ্রবণ করি, যেটি হজরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার একটি মোরগ ফেরেশতা আছে, অর্থাৎ একটি ফেরেশতা আছে যার আকৃতি মোরগের মতো, তার পা পৃথিবীর গভীরে রয়েছে আর তার মাথা আরশের নিচ পর্যন্ত পৌঁছে আছে। যখন রাতের শেষ প্রহর আসে, সে ফেরেশতাকে আহ্বান করে, সে ফেরেশতা তাসবিহ পাঠ করে সুবহুন কুদ্দুসুন। তখন তার এই তাসবিহ পাঠ করা শুনে অন্যান্য ফেরেশতারাও বলে সুবহুন কুদ্দুসুন। প্রিয় ইসলামী ভাইরা, এই ফেরেশতার তাসবিহ শুনে সমস্ত ফেরেশতারাও ওই রকম তাসবিহ পাঠ করে। আমরা আরও হাদিসে মুবারকা শ্রবণ করি, হজরতে উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরশ একটি মুক্তার মতো সুন্দর ফেরেশতার উপর স্থাপিত, যার আকৃতি একটি মোরগের মতো, তার পা নিচের স্তরের জমিন পর্যন্ত পৌঁছে আছে আর তার গলা যে গর্দান রয়েছে আরশের নিচে সংযুক্ত, তার দুটি বিশাল ডানা রয়েছে যা পূর্বে ও পশ্চিম পর্যন্ত বিস্তৃত। যখন এই ফেরেশতা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে তখন পৃথিবীর এমন কোনো জিনিস থাকে না যে নিজেও আল্লাহ তাআলার তাসবিহ করতে শুরু করে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা জানতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার এত অসংখ্য মখলুক রয়েছে, সমস্ত মখলুকের মধ্যে একটি মখলুক মোরগ রয়েছে। আমরা দুনিয়ার মধ্যে মোরগের আওয়াজ শুনে থাকি, ফজরের টাইমে বিশেষ করে মোরগরা ডেকে থাকে, মূলত মোরগরা ডেকে থাকে না, মূলত তারা ওই ফেরেশতার আজানের জবাব দেয়, ওই ফেরেশতার তাসবিহের জবাব দেয়। তো এই থেকে আমাদেরও ভাবা উচিত, সেই মোরগ ফজরের টাইমে উঠে তার প্রভুর প্রশংসা সে করে, ওই ফেরেশতার আহ্বানে সে আজানের জবাব দিয়ে থাকে। আমরা তো আল্লাহ তাআলারই আশরাফুল মখলুকাত, যাদেরকে মুকাল্লাফ বানানো হয়েছে, যাদের থেকে হিসাব নেওয়া হবে, যাদের উপর কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, নামাজ দেওয়া হয়েছে, ওই দায়িত্বগুলো পালন করতে হবে। যেমনিভাবে নামাজও আমাদের দায়িত্বর মধ্যে অন্যতম একটি দায়িত্ব রয়েছে। ওই মুরুখ যার হিসাব হবে না, ওই মুরুখ ফজরে উঠে ওই ফেরেশতার আজানের জবাব দিয়ে তাসবিহ পাঠ করে, আর আমরা আশরাফুল মখলুকাত, আমাদেরকে যখন আমাদের মুয়াজ্জিন আজান দিয়ে থাকে আর আমরা ওই আজানের জবাব না দিয়ে কোথায় আজানের জবাব দিতে উঠে গিয়ে উজু করে আল্লাহর ঘর মসজিদে আসব, তা না করে আমাদের ঘুমে আমরা আচ্ছাদিত থাকি, আমরা আমাদের বিছানায় থেকে থাকি, আমরা তো আবার দাবি করি, আমরাই তো বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন। তো যারা মখলুক রয়েছে তারা আল্লাহর তাসবিহ পাঠ করতে ব্যস্ত, আজানের জবাব দিয়ে তারা দেরি করে না, আর আমরা আজানের জবাব তো দূরের কথা, ঘুমই আমাদের ভঙ্গ হয় না। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার ফেরেশতাগণ তারা কিভাবে আল্লাহ তাআলার তাসবিহ করতেই থাকেন। আমাদের উচিত আমরাও আমাদের প্রভুর তাসবিহ পাঠ করা। যে সমস্ত তাসবিহ আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, নামাজের পরে তাসবিহ রয়েছে, ফরজ ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলার জিকির রয়েছে, সেই জিকিরগুলো আমরা অবশ্যই করব। কেননা দিলের যে প্রশান্তি রয়েছে সবগুলো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে। কেননা কোরআনে পাকের মধ্যেই তো রয়েছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এবং আমরা প্রত্যেক পর্বের শেষে একটি কুফরি বাক্য বলে থাকি। যে বাক্যটি যদি কেউ বলে থাকে অথবা কারোর আকীদা পোষণ করে তাহলে সেও ইসলাম থেকে বাহির হয়ে যাবে।
তাহলে আসুন আমরা সেই কুফরি বাক্যটি শুনি যে কোন কুফরি বাক্য যদি আমরা বলে থাকি, যদি আমরা আকীদা পোষণ করে থাকি, তাহলে আমাদের ঈমান চলে যাবে। আসুন আমরা সেই কুফরি বাক্যটি শ্রবণ করি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনার লিখিত গ্রন্থ কুফরিয়ায়ে কালিমাত কে বারে মে সওয়াল জবাব, তিনি এটি উল্লেখ করেছেন, যদি কেউ এমন কথা বলে মানুষের রূহ কবজ করতে করতে মাআযাল্লাহ ফেরেশতাদের মন কঠিন হয়ে গিয়েছে, তাহলে এটি ফেরেশতাদের প্রতি অবমাননা এবং এমন কথা বলা কুফরি। সুতরাং আমাদের উচিত এমন কথা থেকে সম্পূর্ণ বিরত থাকা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা অনেকে বলে ফেলি, এটা কমন কথা, যেটা আমরা বলে ফেলি কিভাবে, যখন কোনো মানুষদেরকে যখন দেখি যে সে মারা গিয়েছে, তখন বলে আল্লাহ, তখন বলে মাআযাল্লাহ, যে ফেরেশতার মন তো কঠিন হয়ে গিয়েছে, এত মানুষের রূহ কবজ করেছে, করতে করতে তার মন তো কঠিন হয়ে গিয়েছে, এখন মানুষের রূহ কবজ করতে তার আর কোনো মায়া লাগে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানতে পারলাম এমন বলা, এমন আকীদা পোষণ করা, এটা ফেরেশতাদের অবমাননা করা, এটা হচ্ছে কুফরি বাক্য। মনে রাখুন, শুধু মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম নন, বরং সব ফেরেশতারাই মাসুম, পাপ মুক্ত ও নির্ভুল। তারা কখনো আল্লাহ তাআলার আদেশ অমান্য করেন না। আল্লাহ তাআলা তিনাদেরকে যা হুকুম করেন তিনারা সেই হুকুমই পালন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কুফরি কথা থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখান থেকে বিদায় নিব। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই সঙ্গে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।